বিশ্ব রাজনীতি ওয়ার্ল্ড পলিটিক্স বা গ্লোবাল পলিটিক্স হচ্ছে এমন এক ক্ষেত্র যেখানে বিশ্বের সব দেশ বড় হোক বা ছোট ক্ষমতা, প্রভাব, অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে একে অপরের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, প্রতিযোগিতা করে বা সহযোগিতা করে। চলো আজকে সহজভাবে আমরা ব্যাখ্যা করে দেখি বিশ্ব রাজনীতি। বিশ্ব রাজনীতিতে কিভাবে কাজ করে। বিশ্ব রাজনীতি মূলত তিনটি জিনিসের উপর দাঁড়িয়ে: ক্ষমতা, স্বার্থ ও জোট সম্পর্ক। কার হাতে বেশি সামরিক বা অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তি আছে। প্রতিটি দেশ তার নিজের লাভ বা নিরাপত্তার জন্য কাজ করে। দেশগুলো একে অপরের সঙ্গে মিত্রতা গড়ে তোলে, যেমন ন্যাটো, ব্রিক্স, এশিয়ান। দ্বিমুখী বিশ্ব ব্যবস্থা। নিকোল্ড ওয়ার। এখন পৃথিবী দুই বড় শক্তির মাঝে ভাগ হয়ে যাচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা ন্যাটো, অন্যদিকে চীন, রাশিয়া, ইরান ও তাদের সহযোগীরা ব্রিক্স, সিকো। এটাকে অনেকে নতুন ঠান্ডা যুদ্ধ বলে, কারণ সরাসরি যুদ্ধ না হলেও প্রযুক্তি, বাণিজ্য ও প্রভাবের যুদ্ধ চলছে। ইন্ডিটেটিভ দিয়ে 100+ দেশে বিনিয়োগ করছে। আমেরিকা চীনকে ঠেকাতে কোয়াড বা ন্যাটো প্লাস যুক্ত শক্ত করছে। দুই দেশের মধ্যে এআই, সেমিকন্ডাক্টর, 5G ও মহাকাশ প্রযুক্তিতে প্রতিযোগিতা চলছে। ব্রিক্স বনাম G7। ব্রিক্স ব্রাজিলিয়ান, রাশিয়ান ও ইন্ডিয়ান, চায়না, সাউথ আফ্রিকা এখন নতুন শক্তি হিসাবে উঠছে। তারা ডলারের বিকল্প পেমেন্ট সিস্টেম তৈরি করতে চাইছে। G7 আমেরিকা, কানাডা, ইউরোপ, জাপান এখন প্রভাবশালী, কিন্তু তাদের আধিপত্য ধীরে ধীরে চ্যালেঞ্জের মুখে। এত কিছুর মধ্যে দিয়ে বাংলাদেশ এখন উদীয়মান শক্তি হিসাবে স্বীকৃত। চীন ও ভারতের মধ্যে ভারসাম্য বজায় রেখে চলেছে। জাতিসংঘ শক্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোহিঙ্গা সংকটে, জলবায়ু পরিবর্তন ও অর্থনৈতিক চ্যালেঞ্জও এগুলো বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলছে। ভবিষ্যতে বঙ্গোপসাগর অঞ্চলে কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ আরও গুরুত্বপূর্ণ হবে। নতুন রাজনৈতিক ইস্যু হচ্ছে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও প্রযুক্তি নিয়ন্ত্রণ, বায়োসিকিউরিটি ও মহামারী প্রস্তুতি, ক্রিপ্টোকারেন্সি ও নতুন অর্থনৈতিক নিয়ম। সংক্ষেপে বলতে গেলে পৃথিবী এখন এক মেরু, আমেরিকা থেকে বহু মেরু। চীন, রাশিয়া, আমেরিকা ইত্যাদি ব্যবস্থায় যাচ্ছে। প্রযুক্তি ও অর্থনীতি এখন যুদ্ধের মতোই গুরুত্বপূর্ণ অস্ত্র হয়ে উঠেছে। ছোট দেশগুলো যেমন বাংলাদেশ এখন কৌশলগত ভারসাম্যের কারণে বড় গুরুত্ব পাচ্ছে। ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই।